কি যে করি, বাড়িতে বসে থেকে আর কাজ পাওয়া যাচ্ছে না। আর কি করে সংসার চালাবো সেটাই ভাবছি। কি ব্যাপার, এখনো সংসারে বসে আছে কেন? যাও যাও, তাড়াতাড়ি যাও, কাজের সন্ধান খোঁজো গা। যাও। আর ঘরে চাল ডাল কিছুই নেই। রোজগার করতে যদি না পারো তাহলে না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই দেখি কোনো কাজের যদি সন্ধান পাই। আচ্ছা ঠিক আছে, যাও। তবে আজ চাল ডাল না কিনে বাড়ি ফিরবে না, ঠিক আছে? যাও। এ কেমন বলছো গিন্নি? আমি তো আর বসে থাকি না, আমি তো চেষ্টা করি। কিন্তু যদি কোথায় কোনো কাজ না পাই তাহলে আমি কি করব বলো? কেমন পুরুষ মানুষ তুমি যে বউকে খাওয়াতে পারো না? কি আর করব বলো, সবই আমার ফাটা কপালের দোষ। এত চেষ্টা করি কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না। আমি এত কিছু জানি না বাপু। হয় তুমি রোজগার করে আনবে, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে গিন্নি, তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি কোনো না কোনো ব্যবস্থা করছি। আরে 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 গোপাল দাদা, এই চললে কোথায় গো? এই একটু বাজারের দিকে যাচ্ছি দাদা, আজ অনেক দিন হয়ে গেল একটু কাজ নেই, দেখি কোনো কাজের সন্ধান পাই। বাজারে যাচ্ছ কাজের সন্ধানে? তা বাজারে কি কাজের সন্ধান পাওয়া যায় নাকি? তা আমার সাথে চলো, সারাদিন কাজ করবে আর দিন শেষে 300 টাকা পাবে। রাজি তো? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তা তুই ধান লাগাতে পারিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, সব পারি। মাঠ ঘাট দোকান পাচার সব কিছু করে দেব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আরে গোপাল, তোকে নিয়ে এসে খুব ভালো করেছি। তুই তো খুব সুন্দর করে ধান লাগাতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি সবই পারি, গরিব মানুষের ছেলে তো, তাই সব শিখা আছে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। কি ব্যাপার নরেন, ধানের ক্ষেতে গিয়েছিলি নাকি? কতজন ধানের ক্ষেতে কাজ করছে? এই ওই জি মালিক, সকাল থেকে তো মাঠের জমিতে যাওয়াই হয়নি, তাই কি খবর অবস্থা আমার জানাই হয়নি। এই অনেক দিন বেরিয়ে গেল, ধান ক্ষেতের দিকে যাওয়াই হয়নি আমার। যত যাই দেখি গিয়ে। মালিক, এত রোদ হয়ে গেছে, এই রোদে আর চেয়ার নিয়ে যেতে ভালো লাগবে না, সেই জন্য আর একটু পরেই তো বিকাল হয়ে যাবে, ওরাই তো চলে আসবে। হ্যাঁ তুই এক পক্ষে ঠিকই বলেছিস, ছাতাতে তো আর রোদকে আটকানোই যাচ্ছে না। ঠিক আছে, তোর কথাই শুনলাম। তা তুই বাড়ি যাওয়ার পথে একবার দেখে যাস কটা লোকজন কাজ করছে, ঠিক আছে তো? আচ্ছা বাবু ঠিক আছে, আমি দেখে বাড়িতে যাবো ক্ষণ। আচ্ছা বেশ, তাহলে আয় এখন। এই কিরে, তোরা আজকে কতজন লোক এসেছিস? আমরা আজকে 4 জন এসেছি। কিরে, তুই কে? তোকে তো আগে কখনো এই জমিতে দেখিনি, তুই আজকে নতুন এসেছিস নাকি? আগে জি সাহেব, ওর নাম গোপাল, আমি নিয়ে এসেছি ওকে। আজকে লোক কম ছিল তো, তাই আর দেরি না করে ওকে নিয়ে আসলাম। আর ও ধান লাগাতেও ভালো পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা মন দিয়ে কাজ কর। জমিদার বাবু আজকে নিজে এসে তোদের হাতে টাকা দিয়ে যাবে আর জমি পরিদর্শন করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জমিদার বাবু আসার আগে সব কাজ হয়ে যাবে। ঠিক আছে রে, তোরা সবাই মন দিয়ে কাজ কর, আমি চললাম। ঠিক আছে বাবু। তাহলে তোরা আজকে কজন কাজ করছিস? আগে জমিদার বাবু, আজকে আমরা 4 জন কাজ করছি। তা তোদের কি পুরোপুরি ধান লাগানো হয়েছে? হ্যাঁ জমিদার বাবু, আমরা সব কাজ করে ফেলেছি। আচ্ছা, এই নে তোদের হাজিরা নিয়ে যা। এই গোপাল, চল চল আমরা বাড়িতে যাই,
আমাদের বাড়িতে এখন অনেক কাজ পড়ে আছে। আমাকে একটু বাজারে যেতে হবে, তুমি চলে যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, তুমি এসো কেমন? আরে এ কি, বাজারে তো কেউই নেই। এবার আমি গিন্নিকে কি জবাব দেব? ওসব ছাড়ুক, আমার হাতে টাকা আছে তো, গিন্নির হাতে টাকাটা ধরিয়ে দেব, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, অনেক রাতও হয়ে গেল।